বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। একটা নাস্তার রেসিপি নিয়ে আসছি। এটা না পিঠা, না কেক, না পাউরুটি, খুবই মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে যা যা লাগছে তা নিয়ে আসলাম তোমাদের মাঝে। এই তো দেখো, সব কিছু একসাথে নিয়ে ডাইনিং টেবিলে একটু চলে আসছি। তোমরা তো জানো আমার রান্নাঘরটা খুবই ছোট। এখানে এক বাটি ময়দা নিয়েছি, একটা ডিম নিয়েছি, এক বাটির থেকে একটু কম চিনি নিয়েছি, ইস্ট নিয়েছি, লবণ লাগবে, কালিজিরা লাগবে, আর সাদা তিল লাগবে, আর পরিমাণ মতন পানি লাগবে। প্রোডাক্টগুলো পাশে সরাই নিয়ে একটা ছোট গামলার মতো নিয়ে নিয়েছি। এখন ময়দাগুলো ঢেলে দিয়েছি, হাত দিয়ে একটু নেড়ে নিয়েছি। ময়দাগুলো চেলে নিও, আমি চেলে নিয়েছি। আর এখন দিয়ে দিব কালিজিরা। এই তো দেখো, হাফ চামচের চেয়ে একটু মতন একটু কালিজিরা দিয়ে দিলাম। কালিজিরার ঘ্রাণটা কিন্তু খুব ভালো লাগে। আর এই জিনিসটা অনেক দিন তো আমার খাইতে ইচ্ছা করছে, কারণ ছোটোবেলায় আমরা কিনে খেতাম বাজার থেকে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, আর মিষ্টি লবণ এটা আপনাদের পরিমাণ মতন দিবেন, যে যতগুলো বানাবেন ওই অনুযায়ী দিবেন, কারণ এরকম নির্দিষ্ট পরিমাণ বলা যায় না। এখানে এক বাটির জন্য আমি জানিয়েছি। এখানে এই ডিব্বা মুখটার এক মুখ দিয়েছি ইস্ট। আর এই ইস্টটা খুবই ভালো, আমি অনেক ধরনের ইস্ট ব্যবহার করেছি। চিনি পুরোগুলো দিলাম না, একটু দিলাম, পরে আবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। মুখে দিয়ে দেখছি যে মিষ্টি হয়েছে কিনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। এই যে সাদা তিলগুলা দিয়ে দিলাম, এটা আমরা সকালে মানে কাঁচা খাই। তিলে কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে, যেটা হাত পায়ের ব্যথা থেকে মুক্তি দেয়। ডিমটা দিয়ে দিলাম, এখন ভালোভাবে মাখায় নিতেছি। অনেক দিন পরে এটা আমি কিন্তু এটা রাত্র 12টার সময় বানাইছি। খুবই খাইতে ইচ্ছা করছিল। 10টার সময় ভাত খেয়েছি, তারপর আবার আমার খাইতে ইচ্ছা করছে, ক্ষুধা লাগছে। আর আমি আগেই রেডি করে রাখছি। এটা কিন্তু অনেক সময় নিয়ে করতে হবে, ঝটপট করা যাবে না, একটু সময় নিয়ে করতে হবে। সব জিনিস তো আর ঝটপট করা যায় না, কিছু জিনিস সময় নিয়েও করতে হয়। এই তো দেখো, আটাটা কিন্তু অনেক বেশিক্ষণ মথতে হবে। দেখতে পাচ্ছ কিভাবে করতেছি, খুবই মানে স্মুথ বানাইতে হবে, একদম মিষ্টির মতন বানায় নিতে হবে ভালোভাবে। বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি, আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে মিষ্টিটা কেমন হয়েছে। তা মনে হলো যে আমার কাছে একটু লাগবে, পরে দিয়ে দিচ্ছি। এই তো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখো এভাবে হয়ে গেছে। তারপরে আমি এটা রেস্টে রেখে দিব, ফুলে ডাবল হওয়া পর্যন্ত রেস্টে রেখে দিব গরম জায়গায়। এখন কাঁচায় একবারে এক জায়গায় করে নিতেছি। আর এটা তিল বা কালিজিরার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। কাঁচা কালিজিরা বা ভর্তা কালিজিরা আমি কিন্তু খেতে পারি না। আর ট্রাই করেছি অনেকবার, কিন্তু আমার কাছে মানে খাইতে পারতেছি না। তারপর আমি এইভাবে যদি ভাজে কোনো জিনিসের ভিতরে দিয়ে, যেমন লুচি বানানো, পরাটা বানানো বা সবজির ভিতরে, এটা আমার ভালো লাগে। এই দেখো ফুলে ডাবল হয়েছে। আমি ওই বলটার থেকে আলাদা করে নিয়েছি, কারণ চুলার কাছে চুলাটা জ্বালায় রাখছি, তো ওটা তো মেলা মানে নষ্ট হয়ে যাবে। তারপর তেল গরম করে দিছি। দেখো এটা দিলে কিন্তু বেশি থাকবে। ফুলে ওঠার পর কিন্তু আমি ওটার একার মথে দিই নাই, ওই ফুলা অবস্থায় ওখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। এই দেখো মোটামুটি ডোনাট বানাও না, সেই রকমের মতন হবে। এই দেখো একদম ফুলে কিন্তু ভাসছিল। কাঁচা আটাটা তেলের ভিতরে ডুবে যায় না, ভাসছিল। তাহলে বুঝতে হবে যে কীভাবে ফুলে গেছিলো জিনিসটা। ওই অবস্থায় দিতে হবে, মানে ফুলে যাওয়া আটাটাকে আর মথে তোমার হাওয়াটা বের করা যাবে না। ওখান থেকে সাইড থেকে অল্প একটু একটু করে তোমার যেরকম দিয়ে সাইজ বানাইতে চাও ওই রকম দিবা। আর আমার সাইজ একটাও দেখো ঠিকঠাক হয় নাই। যতগুলো পিঠা বানাইছি সবগুলাই এরকম, একটা বড়, একটা ছোট, একটা মাঝারি, মানে বিভিন্ন ডিজাইনের হয়েছে। এই দেখো। আর এটা কিন্তু একদম মিডিয়াম আছে ভাজতে হবে, বেশি হাই হিট দিলে ভিতরে কাঁচা থাকবে। এই তো দেখো। আর এটাকে কিন্তু আমাদের দেশে গুলগুলা বলে।
আমরা গুলগুলা মানে ওনাদেরটা একদম রাউন্ড হইতো, কিন্তু আমারটা রাউন্ড হয় নাই, আমারটা বেঁকা কোকা হয়েছে। আর আমি কাজ করতেছিলাম, বারবার মিলিয়ে আমার কাছে আসতো, আর আমি ডাক দিলে কিন্তু আমার ভিডিওতে ওর শব্দ পাবা। এই দেখো ব্রাউন কালার করে চারটা করে দিছি, কারণ আমার কড়াইটা ছোট, আর আমার ননস্টিকের কড়াইটা মানে নষ্ট হয়ে গেছে অনেকটা, মাঝে মাঝে ফালাইতে মানে আমার মেয়ে বারবার বলে ফেলে দাও ওইটা, কিন্তু আমি পাচ্ছি না কেন জানি, কারণ আমার লাইফের প্রথম সংসারের ননস্টিকের হাঁড়িগুলা মায়া জমে গেছে। এই দেখো বেজে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে, গোল গোল হয়েছে পরে ছোটোগুলা। দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাই, কিন্তু প্রচুর গরম, ধরতে পারি না, প্রচুর গরম, হাতে তাপ লাগছে, এই জন্য ছেড়ে দিয়েছি। খুব সুন্দর ফুলে গেছে। আজকের ভিডিওটা